আসসালামু আলাইকুম। যে রুম থেকে আরিফ হারিয়ে গিয়েছিল সেই রুমে এরপর কি হয়েছিল জানো? চলো দ্বিতীয় পর্ব শুরু করা যাক। আরিফের ঘটনার পর ওই বাসাটা অনেকদিন খালি ছিল, কেউ ভাড়া নিতে চাইতো না। কিন্তু একদিন একজন নতুন লোক এলো, তার নাম রাহাত। সে এসব ভূতের গল্প বিশ্বাস করতো না। লোকজন অনেকবার সতর্ক করেছিল ওই বাসায় যেও না, কিন্তু রাহাত হেসে উড়িয়ে দিল। সে বাসায় উঠে গেল। প্রথম দিন কিছুই হলো না, কিন্তু দ্বিতীয় দিন রাতে ঘুমানোর সময় সে হালকা একটা শব্দ শুনলো, যেন কেউ দেয়ালে আঁচড়াচ্ছে। সে লাইট জ্বালালো, সব স্বাভাবিক। তৃতীয় দিন রাত ৩টা, হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে দেখলো দেয়ালে একটা ছায়া। ছায়াটা একদম স্থির না, ধীরে ধীরে নড়ছে। রাহাত উঠে দাঁড়ালো, কিন্তু যতই সে এগোচ্ছে ছায়াটা ততই বড় হচ্ছে। হঠাৎ তার ফোনে একটা কল এলো, স্ক্রিনে নাম আরিফ কলিং। রাহাত অবাক হয়ে গেল। সে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে খুব দুর্বল একটা কণ্ঠ, আমাকে বাঁচাও, আমি এখানেই আছি। রাহাত বলল, তুমি কোথায়? ওপাশ থেকে উত্তর, দেয়ালের ভিতরে। এই কথা শুনে তার হাত কেঁপে উঠল। সে ধীরে ধীরে দেয়ালের কাছে গেল আর কান লাগিয়ে শুনল। ভেতর থেকে স্পষ্ট আওয়াজ, কেউ কাঁদছে, আমাকে বের করো, ওটা আমাকে ছাড়বে না। হঠাৎ দেয়ালে ফাটল ধরতে শুরু করলো, আর সেই ফাটলের ভেতর থেকে একটা হাত বের হয়ে এলো। রাহাত ভয় পেয়ে পিছিয়ে গেল। হাতটা ধীরে ধীরে লম্বা হতে লাগলো আর তার দিকে এগিয়ে আসছে। সে দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না। হঠাৎ পুরো রুম অন্ধকার হয়ে গেল। দেয়াল থেকে একটা কণ্ঠ ভেসে এলো, একজন চলে গেছে, এবার তোর পালা। হঠাৎ সেই হাতটা রাহাতের পা ধরে ফেললো। সে চিৎকার করতে শুরু করলো আর ধীরে ধীরে দেয়ালের ভিতরে টেনে নিয়ে গেল। পরের দিন লোকজন আবার দরজা ভেঙে ঢুকলো। রুম আবার খালি, কিন্তু এবার দেয়ালে দুইটা ছায়া, একটা আরিফের আর একটা রাহাতের। এখনো রাতে ওই বাসার পাশ দিয়ে গেলে দেয়াল থেকে কাদার শব্দ শোনা যায়। ধন্যবাদ সবাইকে।